দেখো রুল নাম্বার 4 তারপরে দিয়ের ইউজ অফ দির মধ্যে আমরা তিনটা পড়েছি এখন এবার পড়ব 4 নাম্বার ইট ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ ডিরেকশন ডিরেকশনের বাংলা হলো দিক আমি কোন দিকে যাচ্ছি সূর্য কোন দিকে ওঠে এগুলি দিক ঠিক আছে দিক থাকে না ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক এগুলি হলো দিক এগুলি দেখলে এর আগে অবশ্যই দি হবে ঠিক আছে যখন এই চারটার দিকের কথা বলবে মানে থাকবে কোশ্চেনে আমরা দি লিখে দেব তারপরে ডেটস অফ এ মান্থ মান্থ না মান্থের পার্টিকুলার ডেটস তখন দি হবে একটা মাসের পার্টিকুলার কোন দিনের কথা বলছে ওই এরকম দিন থাকলে তখন হবে দি ক্লিয়ার তারপরে যেমন দেখো এক্সাম্পল যদি দেখাই তোমাকে ড্যাশ সান রাইজেস তো সানের আগে তো এমনিতেও দি হবে এটা তো ইউনিক তারপরে ড্যাশ দ্য ইস্ট মানে ইস্ট না এটা ডিরেকশন না তাহলে কি হবে দি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ক্লিয়ার এবার দেখো এখানে যে I joined my job on dash the 10th of November মানে নভেম্বর মাসের 10 তারিখ আমি মান্থ অফ ডেট মানে একটা ডে মান্থের মাসের পার্টিকুলার ডেট না 10 তারিখ না এই জন্য দি হয়েছে ঠিক আছে অন দ্য 10th of November বুঝছো তারপর আরেকটা যদি এক্সাম্পল দেখাই দ্য সান সেটস ইন দ্যাস্ট ওয়েস্ট এখানে ওয়েস্ট এটা পশ্চিম মানে সেটস মানে অস্ত যায় সূর্য অস্ত যায় পশ্চিম দিকে এটা ওয়েস্ট পশ্চিম দিক না তাহলে কি হবে দি হবে ক্লিয়ার তো এতটুকু তারপরে এবার আমি দেখাবো তোমাকে যে রুল নাম্বার 5টা দেখো ইট ইজ ইউজড বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি এবার তোমার মাথায় আসবে সুপারলেটিভ ডি অফ এন অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ কাকে বলে যখন নাউনটা কীরকম ভালো খারাপ এগুলো বোঝাবে তখন ইউ আর এ গুড গার্ল ঠিক আছে গুড গার্ল আমি বলেছি যে ইউ আর এ গুড গার্ল তুমি হলো একটা ভালো মেয়ে তো কীরকম মেয়ে ভালো গুড না এটাই হলো অ্যাডজেক্টিভ মানে নাউন হলো গার্ল এই নাউনটাকে কোন জিনিসটা দিয়ে বোঝাচ্ছে যে নাউনটাকে ভালো না খারাপ গুডটা দিয়ে এই জন্য গুডটা হলো অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ 3 রকম হয় ঠিক আছে আমরা বলি না ভালো খুব ভালো একদম ভালো বলি না গুড তারপর একটু ভালো হলে বলি বেটার আরও ভালো হলে বলি একদম বেস্ট বলি না এই তাহলে অ্যাডজেক্টিভের 3টা রূপ থাকে কি গুড বেটার বেস্ট ঠিক আছে তো গুড হলো পজিটিভ ডিগ্রি বেটার হলো কম্পারেটিভ ডিগ্রি আর বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে ডিগ্রি 3 রকম প্রথমটা হলো ভালো দ্বিতীয়টা হলো একটু ভালো তৃতীয়টা হলো একদম ভালো ঠিক আছে তারপরটা হলো পজিটিভ ডিগ্রিটা হলো 3 প্রকার পজিটিভ বলো আমার সাথে সাথে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তাহলে সুপারলেটিভ যখন বলবে তখন দি হবে তখন তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার আমি যদি বাংলাটা না বুঝি কিভাবে চিনব যে এটা সুপারলেটিভ মানে প্রশ্ন আসবে তো সুপারলেটিভ চিনবা কিভাবে জানো সুপারলেটিভ ডিগ্রি চিনার নিয়ম হলো যে কোনো মানে ওয়ার্ডের শেষে যদি ইএসটি থাকে তখন বুঝবা যে সুপারলেটিভ আবার কোনো মানে ওয়ার্ডের সাথে যদি মোস্ট থাকে MOST মোস্ট তখন বুঝবা যে সুপারলেটিভ ঠিক আছে এই দুটো নিয়ম ছাড়া যেমন টল টলার টলেস্ট এই টলেস্ট হলো সুপারলেটিভ ঠিক আছে গুড বেটার বেস্ট হলো সুপারলেটিভ এবার কি এইগুলি ছাড়া 5-6টা ওয়ার্ড আছে যেগুলি এই দুইটা নিয়মের মধ্যে পড়ে না এগুলি সুপারলেটিভ হয় যেমন ব্যাড ওর্স্ট ওই ওর্সটা হবে সুপারলেটিভ এরকম আর কি ঠিক আছে এরকম গুড বেটার বেস্ট এরকম মানে আলাদা নিয়ম আর কি তো এবার দেখো এখানে বলেছে ইট ইজ ইউজড বিফোর সুপারলেটিভ তাহলে সুপারলেটিভ হলে মোস্ট থাকবে বলেছি তারপরে কি থাকবে বলেছে ইএসটি ঠিক আছে তাহলে রোম্যান ইজ বেস্ট বয় ইন দ্য ক্লাস বেস্ট রয়েছে না গুড বেটার বেস্ট এই জন্য দি হয়েছে কেমন রোম্যান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস
উত্তরপ্রদেশ ইজ দ্য মোস্ট পপুলার স্টেট অফ ইন্ডিয়া, মোস্ট রয়েছে না, তাহলে কি হবে, দি হবে। ক্লিয়ার তো এতটুকু। এবার আমরা দেখব রুল নাম্বার, দেখো রুলগুলি কত সহজভাবে মানে সহজ সলভ হয়ে যাচ্ছে। রুল নাম্বার 6 কেমন, দেখো তারপরে যেমন এটা ফেভারিট অফ ইজ বিফোর, যখন ওশিয়ানস মানে মহাসাগর, একটু পড়েছি না ওশিয়ানস, কন্টিনেন্ট, ওশিয়ানস, রিভার্স, গালফস, সিস, মাউন্টেন। ঠিক আছে, কি কি আবার দেখো, এগুলি সবগুলি বাংলাতে জেনে নাও। ঠিক আছে, কি কি এক নাম্বার আমি পড়াচ্ছি। এক নাম্বার দেখো ওশিয়ানস, ওশিয়ানস মানে মহাসাগর, যেমন স্পেসিফিক ওশিয়ানস, ইন্ডিয়ান ওশিয়ানস পড়েছি না, এই যখন ইন্ডিয়ান ওশিয়ানস দেখবা তখন দি লিখে দিবা, কেমন। তখন আর চিন্তা করতে হবে না যেটাকে ভাউল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড, কিছু চিন্তা করতে হবে না, কারণ এখন যেগুলি পড়াচ্ছি এগুলি দেখলেই দি হবে। এইগুলি ছাড়া অন্যগুলিতে আমরা চিন্তা করবো যে দি মানে এ বা এন হবে না হবে না। যেমন রিভার মানে নদী, গালফস মানে উপসাগর, ছোট ছোট উপসাগর, সিস মানে সমুদ্র, মাউন্টেন রেঞ্জ মানে পর্বত শৃঙ্গ, গ্রুপস অফ আইসল্যান্ড মানে দ্বীপ, আইসল্যান্ড যেটাও পড়েছি না একটু আগে, এগুলি হলে দি হবে। যেমন পাটনা ইজ সিচুয়েটেড, পাটনা অবস্থিত অন দ্য ব্যাঙ্কস অফ গঙ্গা, গঙ্গা নদীর তীরে, তাহলে গঙ্গা এটা রিভার না, বলেছি না রিভার হলে দি হবে। দ্য আন্দামানস, আন্দামানস মানে ওই গ্রুপ অফ আইসল্যান্ড, দ্বীপ না দ্বীপপুঞ্জ না, দ্য আন্দামানস। ড্যাশ বে অফ বেঙ্গল, এটা একটা ওশিয়ানস মানে ওশিয়ানস না, এই জন্য দি হয়েছে, মানে মহাসাগর না এই জন্য। দ্য পার্সিয়ান গালফ মানে পার্সিয়ান উপসাগর, এই জন্য দি হয়েছে। ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগর, এই জন্য দি হয়েছে, কেমন। এবার আমি দেখব যে ইট ইজ ইউজড বিফোর নেমস অফ রেস বা নেশন মানে জাতি, মানে সমগ্র জাতিটাকে বোঝাবে। যে দ্য ইন্ডিয়ানস মানে ভারতীয়রা আর ফাউন্ড ইন অলমোস্ট অল অফ দ্য কান্ট্রিজ, মানে ভারতীয়দের প্রায় সমগ্র দেশে দেখা যায়, পুরো ভারতীয়দের বোঝাচ্ছে না, এটা সমগ্র জাতিটাকে বোঝাচ্ছে না, এই জন্য দ্য ইন্ডিয়ানস। ইংলিশ এটা ইংলিশ সাবজেক্টটাকেও আমরা ইংলিশ বুঝি, আবার ইংলিশ বলতে আমরা ইংরেজদেরকেও বুঝি। এবার আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন ইংলিশটা দিয়া সমগ্র ইংরেজি জাতিটাকে বোঝাচ্ছে, কোনটা দিয়া ইংলিশ সাবজেক্ট বোঝাচ্ছে। মাই ফেভারিট সাবজেক্ট ইংলিশ, তখন ইংলিশটা হলো সাবজেক্ট, ঠিক আছে। আর যখন বলবে ইংলিশ এক্সপ্লয়েটেড দ্য ইন্ডিয়ানস মানে ইংরেজরা ভারতীয়দের এক্সপ্লয়েটেড করছে মানে শোষণ করছে, তখন তো ইংরেজি বইটাকে শোষণ করবে না, পুরো ইংরেজ সমগ্র জাতিটা, তখন দিয়ে হবে, কেমন। ড্যাশ মুসলিমস কিপ ফাস্ট ডিউরিং দ্য রমজান, তখন মুসলমানদের কথা বলছে না, দ্য মুসলিম, কেমন। তারপরে হোলি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ হিন্দুস, তাহলে দ্য হিন্দুস, এতটুকু, কেমন। এবার আমরা দেখব ইট ইজ ইউজড বিফোর নিউজ পেপার, রিলিজিয়ান বুক, ফেমাস বিল্ডিং, শিপস মানে নিউজ পেপার মানে খবরের পত্রিকার আগে দি হবে, রিলিজিয়াস বুক মানে ধর্মীয় বইয়ের আগে দি হবে, ফেমাস বিল্ডিং মানে ফেমাস মানে বিখ্যাত বিল্ডিংয়ের আগে দি হবে, শিপস মানে জাহাজ, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক স্থান, যেমন তাজমহল, দ্য তাজমহল, এগুলো কী হবে দি হবে। যেমন দ্য রামায়ণ, এটা একটা ফেমাস বুক, রামায়ণ, মহাভারত, বাইবেল, এগুলি থাকলে দি হবে। দ্য টাইটানিক, এটা একটা শিপস, জাহাজ। দ্য রেলের এখানে রেল বলা নাই, রেল হলেও দি হবে। দ্য চেন্নাই এক্সপ্রেস, দ্য ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, এগুলি রেলের নাম তো ট্রেনের আগেও দি হবে, কেমন। তারপরে দ্য টাইটানিক জাহাজ, এগুলি কী হবে দি হবে। তারপরে যেমন আই রিড ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া, আমি একটা খবর পত্রিকা পড়ছি টাইমস অফ ইন্ডিয়া, তাহলে দি হবে। দ্য তাজমহল ফেমাস বুক না, তাহলে দি হবে। এতটুকু ক্লিয়ার, এতটুকু। তারপরে এটা 9 নাম্বার, ইট ইজ ইউজড বিফোর প্রপার নাউন্স, ম্যাটেরিয়াল নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন, তবে এগুলি নাউনটা বলতে যখন কম্পেয়ার বোঝাবে, সবসময় প্রপার নাউনের আগে দিয়ে হবে না, যখন আমরা কোনো কিছুর সাথে তুলনা করব, যার সাথে তুলনা করব ওই জিনিসটাকে ওই জিনিসটাকে দিয়ে হবে। যেমন কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কালিদাসকে তুলনা করছে কিসের সাথে, শেক্সপিয়ারের সাথে, এই শেক্সপিয়ারের আগে দিয়ে হবে। শেক্সপিয়ার মানে আরেকজন এরকম মহান ঐতিহাসিক ব্যক্তি, ঠিক আছে। তো কালিদাসটাকে
শেক্সপিয়ারের সাথে তুলনা করছে। তাহলে আমরা কোনটার সাথে দি লিখবো? যার সাথে তুলনা করছি। আমরা কালিদাসের সাথে তুলনা করছি না শেক্সপিয়ারের সাথে, এই জন্য শেক্সপিয়ারের দি হয়েছে। আরও একটা উদাহরণ দেখো, হি ইজ ড্যাশ ট্যাগর অফ হিন্দু পোয়েট্রি। সে হলো ট্যাগর, মানে সে হলো ঠাকুর। হিন্দি পোয়েট্রি মানে হিন্দি কবিতা, সে হলো ট্যাগর। বাংলা কবিতা যেরকম রবীন্দ্রনাথ ট্যাগর, এই হিন্দি কবিতার ট্যাগর হলো সে। তাহলে ট্যাগরের সাথে কম্পেয়ার করছে, ওই জন্য ট্যাগরের আগে দি হয়েছে। দ্য গোল্ড, এটা একটা ম্যাটেরিয়ালস না, এই জন্য দি গোল্ড। কেমন? এতটুকু। যে দ্য ওয়াটার, এটা ম্যাটেরিয়ালস না, এতটুকু, এটাকে দি হয়েছে। এবার দেখবো ইট ইজ ইউজড বিফোর মিউজিশিয়ানস, মানে পিয়ানো, গিটার, তবলা এগুলো লাগে দি হবে। বাদ্যযন্ত্রর আগে দি হবে। তাহলে দেখো, রেহমান প্লেস জাস্ট হারমোনিয়াম, বাদ্যযন্ত্র না, দি হয়েছে। ঠিক আছে। রিসা প্লেস ড্যাশ ভায়োলিন, তাহলে বাদ্যযন্ত্রের আগে ভায়োলিন বাদ্যযন্ত্র না, দি হয়েছে। কেমন? তারপরে দেখবো ইট ইজ ইউজড বিফোর দ্য ইনভেনশন, মানে আবিষ্কার, যে কোনো আবিষ্কার, যেমন টেলিভিশন, রেডিও, এগুলি আবিষ্কারক না জিনিস না, আবিষ্কৃত জিনিস না, এর আগে দি হয়েছে। তারপরে ইট ইজ ইউজড বিফোর পার্টস অফ আওয়ার বডি, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, দ্য নোজ, দ্য হেড, এগুলি ইনজুরি দ্য হেড এরকম। তারপরে যখন যেমন দ্য রডটা দিয়ে হিট করা আছে তার ব্যাক মানে পিছন দিকে, পার্ট অংশ, দা রড দিয়ে দা রড, ওই ম্যাটেরিয়ালস বলেছি না। তারপরে লাস্ট রুল, ইট ইজ ইউজড বিফোর পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলের আগেও দি হয়। ঠিক আছে। রাজনৈতিক দল যেমন বিজেপি, দ্য সিপিআইএম, দ্য কংগ্রেস, এরকম। আর একটা দেওয়া হয়নি এখানে রুলের মধ্যে, যুক্তরাষ্ট্রের আগে দি হবে, ড্যাশ ইউএসএ। এখন দেখো, ইউ উচ্চারণ করতে সংক্ষিপ্ত নাম ইউ ভাওয়েল, এ লিখবে না এন লিখবে, কনফিউশন থাকবে। তো মাথায় রাখবা, ইউএসএ ইউকে এগুলি যুক্তরাষ্ট্র, এর আগে দিয়ে হবে। এর আগে কী হবে? দি। ইউএসের পুরো নাম হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর ইউকের পুরো নাম হলো ইউনাইটেড কিংডম, এগুলোর কী হবে? দি হবে। এতটুকু ক্লিয়ার? এবার এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজগুলি কয়েকটা আমি দেখাচ্ছি। উই এনজয়েড আওয়ার হলিডে ড্যাশ হোটেল ওয়াজ ভেরি নাইস। উই এনজয়েড, আমরা আনন্দ করেছিলাম একটা হলিডের দিন, ড্যাশ হোটেলে, যেটা ওয়াজ মানে ছিল ভেরি নাইস, মানে যেটা ছিল খুব সুন্দর। তাহলে আমরা ছিলাম, অতীতের কথা বলেছি, তাহলে একটা পার্টিকুলার হোটেলের কথাই তো বলছি, যেটা ছিল ভেরি নাইস, তাহলে দি হবে। কেমন? তাহলে কি হবে? দি হবে। তারপরে দেখো, ক্যান আই ড্যাশ কোশ্চেন, আমি কি কোশ্চেন একটা করতে পারি? তাহলে একটা কোশ্চেন, যে কোনো কোশ্চেন হতে পারে, আমি কি পার্টিকুলার বলছি না, এই জন্য এ হবে। ইউ লুক ভেরি টায়ার্ড, তোমাকে দেখতে খুব টায়ার্ড লাগছে। ইউ নিড, তোমার একটা হলিডে দরকার, তাহলে একটা হলিডে দরকার, এ হলিডে। ঠিক আছে, একটা ছুটির দিন। হোয়ার ইজ ওম কোথায়? হি ইজ ইন বাথরুম, সে বাথরুমে হয়তো। আমি পার্টিকুলার বলে দিয়েছি না, বাথরুমে দি হবে। কেমন? রিতা ইজ ড্যাশ ইন্টারেস্টিং পারসন, ইন্টারেস্টিং, সে হলো একটা ইন্টারেস্টিং ব্যক্তি। রিটা, কোন রিটা? আমি চিনি নাকি? চিনি না, এ হবে। কিন্তু এ না এন হবে? দেখো, ইন্টারেস্টিং এর আইটা ভাওয়াল না, তখন এন হবে, তখন রিটা ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন। রিতা ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন। কেমন? ইউ মাস্ট মিট হার। দেখো লাস্টে 6 নাম্বার, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হাউ টু গেট দ্যাট সিটি সেন্টার? পার্টিকুলার বলে দিচ্ছি সিটি সেন্টারের কথা। ঠিক আছে, যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হাউ টু গেট, আমি কিভাবে খুঁজে পেতে পারি সিটি সেন্টারটা? তো সিটি সেন্টার কি অনেক থাকে না, একটাই তো থাকবে, এই জন্য মানে শহরের সেন্টারটা আর কি। সিটি সেন্টার মানে শহরের সেন্টার। ধরো পার্টিকুলারলি আগরতলা সিটি সেন্টার একটা রয়েছে জায়গা, কিন্তু এমনিতে সিটি সেন্টার বলতে শহরের সেন্টারটা কোথায়, এরকম পার্টিকুলার না, এই জন্য দি হবে। তারপর বলছে ও ইয়েস, বুঝতে পেরেছি, গো স্ট্রেট, যাও। গো মানে যাও, স্ট্রেট মানে সোজা যাও। তারপরে দেন তারপর টেক দ্য নেক্সট লেফট, তারপর বাম দিকে যে রাস্তাটা প্রথম সেটা নিয়ে নেবে, তখন তা হবে। 7 নাম্বার হলো শ্যাল উই গো আউট ফর এ মিল দিস ইভিনিং,
আমরা কি মেয়েদের জন্য যেতে পারি, তখন এ হবে। তারপর ইয়েস দ্যাট ইজ এ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া, এ হবে। ঠিক আছে। 8 নাম্বার, ইট ইজ দ্যাটস নাইস মর্নিং, এটা হলো একটা ভালো সকাল, একটা ভালো সকাল আর নর্মালি কথা বলছে। ইট ইজ এ নাইস মর্নিং, লেট আস গো ফর এ ওয়াক, এটা এ আসছে। ঠিক আছে, আমাদের মানে কিছু কিছু পরে দেখবে যে মিলে কি মিলে না। হ্যাঁ, তারপরে সুষমা ইজ দ্য স্টুডেন্ট, সুষমা হলো একটা ছাত্র, সুষমা ইজ এ ছাত্রী। হ্যাঁ, হোয়েন শি ফিনিশ হার স্টাডি, যখন সে পড়াশোনা শেষ করবে, শি ওয়ান্টস টু বি এ জার্নালিস্ট, একজন জার্নালিস্ট হতে চায়, একজন জার্নালিস্ট হতে চায় আর কি। ঠিক আছে, আমি কি পার্টিকুলার বলছি ওই জার্নালিস্টটা হতে চাই না, একজন জার্নালিস্ট হতে চায়, একজন সাংবাদিক। জার্নালিস্টের বাংলা হলো সাংবাদিক। ঋতু লিভস উইথ 2 ফ্রেন্ডস ইন ড্যাশ ফ্ল্যাট, মানে সে বাস করে একটা ফ্ল্যাটে, এ ফ্ল্যাট নিয়ার কলেজ, যেটা কলেজের নিকট অবস্থিত। ঠিক আছে, কলেজের নিকট অবস্থিত না, তাহলে নিয়ার দা হবে। ঠিক আছে, দা কলেজ মানে কলেজটার সামনে আর কি। কেমন, নিয়ার দা কলেজ, যে কলেজ, একটা কলেজ বলছে যে রিটু লিভস 2 ফ্রেন্ডের সাথে বাস করে একটা ফ্ল্যাটে নিয়ার দা কলেজ, যেখানে এই বলেছে না, যেখানে শি স্টাডিং, এমনি কলেজ বললে এক হতো, কিন্তু যেখানে সে পড়াশোনা করে পার্টিকুলার বলে দিয়েছে না, এই জন্য দি হবে। কেমন, তারপরে দেখো, তারপরে ড্যাশ, এবার আরেকটা সেন্টেন্স, ড্যাশ ফ্ল্যাট, এবার ওই ফ্ল্যাটটার কথা বলছে যেখানে থাকতো, স্মল বাট শি লাইকস ইট, এই ফ্ল্যাটটা ছোটো কিন্তু সে পছন্দ করে। কিন্তু প্রথমে যে আমি ফ্ল্যাট বলেছি তখন আমি কি আর্টিকেল বলেছি বলো তো, মনে আছে কি? না না, প্রথমে যে ফ্ল্যাট বলেছি এটা কোন আর্টিকেল বসেছি, এ না এন না দি? এখন পড়িয়েছি, মনোযোগ নাই না, তো আমি এত সুন্দর করে পড়াচ্ছি, মনোযোগ না দিলে কীভাবে হবে? তুমি বাইরের দিকে তাকিয়ে রয়েছ। ঋতু লিভস উইথ 2 ফ্রেন্ড, বাস করছে ইন এ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে, নিকটে নিয়ার এ কলেজ, এতটুকু হলে। কিন্তু যখন বলছে হোয়ার শি লিভ স্টাডিং, যেখানে সে পড়াশোনা করে, তখন দি হয়ে গেল। এখানে প্রথম ফ্ল্যাটে এ হয়েছে, এটা কনসোনেন্ট। কিন্তু যখন বলেছে ড্যাশ ফ্ল্যাট স্মল, এই ফ্ল্যাটটার এবার পার্টিকুলার ফ্ল্যাটের বলেছে না, যেটাতে সে থাকে, তখন দি ফ্ল্যাট হবে। এতটুকু বুঝছো? তারপরে 11 নাম্বার, রাকেশ অ্যান্ড রিনা হ্যাভ গট 2 চিলড্রেন, রাকেশ এবং রিনা 2টা চিলড্রেন পেয়েছে, গট মানে পেয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এ বয় এ গট, যে কোনো ছেলে মেয়ে হতে পারে, পেয়েছে আর কি। এবার বয়টা 10 ইয়ার্স, এবার পার্টিকুলার বয়টা এই বয় না, তখন লিখবো এখানে দি, প্রথমে এ হবে কিন্তু পরে দি হবে। দ্য বয় ইজ 10 ইয়ার্স ওল্ড, ছেলেটা হলো 10 বছর, অ্যান্ড দ্য গার্ল ইজ 3, এবং মেয়েটা হলো 3। 12 নাম্বার, মোহন ওয়ার্কস ইন ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে কাজ করে, ইন এ ফ্যাক্টরি। মিতা হ্যাজ নট গট এ জব এট দ্য মোমেন্ট, এ জব, আমি একটা প্রথমে বলেছি দি জব, কিন্তু কেন একটা আগে পড়েছি যে, কারণ জবটা তখন যেটা সে অ্যাপ্লাই করেছে, মানে আবেদন করেছে, এখানে বলছে সে এখনও একটা জব পায় না, যে কোনো জব হতে পারে, তখন এ হবে। কেমন, তারপর 13 নাম্বার, ড্যাশ ম্যান অ্যান্ড উম্যান, তাহলে এ ম্যান অ্যান্ড এ উম্যান ওয়ার সিটিং অপোজিট টু মি, যেটা আমাদের অপোজিট থেকে, আমার অপোজিট দিকে বসে রয়েছে। এবার ম্যানটা আমেরিকান, এবার পার্টিকুলার ম্যানটার কথা বলছি না, তখন দ্য ম্যান ওয়াজ আমেরিকান, ম্যানটা ছিল আমেরিকান, অ্যান্ড আই থিঙ্ক দ্য ওম্যান ইজ ব্রিটিশ, এবং আমি ভাবছি যে মহিলাটা মনে হয় ব্রিটিশ হতে পারে। ঠিক আছে, এবার আরেকটা এক্সারসাইজ, লাস্ট এক্সারসাইজ। ঠিক আছে, লাস্ট এক্সারসাইজটা দেখো এখানে, মাই ফাদার ড্যাশ এম উচ্চারণ করতে এ আসছে না ভাওয়াল, তাহলে এন হবে। মাই ফাদার ইজ অ্যান এম এ ইন ম্যাথামেটিক্স, সাবজেক্টের আগে দি হবে না, ইন ম্যাথামেটিক্স, তাহলে এখানে নো আর্টিকেল হবে, মানে ক্রস হবে। কেমন, শুধু একটাতে। তারপরে ড্যাশ মুম্বাই ইজ লন্ডন অফ ইন্ডিয়া, মানে এখানে মুম্বাইটাকে লন্ডনের সাথে কম্পেয়ার করছি না, যেটার সাথে কম্পেয়ার করে তাকে দি ইউজ করি না, তাহলে মুম্বাই ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, এই মুম্বাইয়ের সাথে কোনো আর্টিকেল হবে না। শেক্সপিয়ার ইজ দ্য, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার, কালিদাসের আগে কি আমরা আর্টিকেল লিখেছি না, মুম্বাইয়ের আগেও লিখবো না। উই আর গোয়িং টু সিনেমা, আমরা সিনেমা দেখতে যাচ্ছি। ঠিক আছে, এবার সিনেমা দেখতে যাচ্ছি পার্টিকুলার না, উই আর গোয়িং টু সিনেমা, গোয়িং টু দ্য সিনেমা, সিনেমাতে যাচ্ছি, সিনেমা দেখতে। ইয়েস্টারডে, গতকালকে, আই মিট ড্যাশ ইউরোপিয়ান প্লেয়িং উইথ ড্যাশ বয়, মানে আমি গতকালকে মানে একটা ইউরোপিয়ান ছেলের লগে মানে আই মিট দেখা করছে একটা ছেলের লগে উইথ এ ড্যাশ বয়,
ঠিক আছে, এখানে আনসারটা দেখো এ দিয়েছে কেন, মানে গতকালকে মিট দেখা করেছি একটা ইউরোপিয়ানের সাথে, কোন ইউরোপিয়ান বলে নাই, কত ইউরোপিয়ান মধ্যে কত থাকতে পারে, ইউরোপিয়ান প্লেইং উইথ দ্য বয়, এবং খেলছে একটা ছেলের সাথে খেলছে, কোন ছেলে এত কিছু তো বলে নাই, যেটা ছিল লম্বা, যেটা ছিল বেঠে, বলে না তো কিছু না। আই হ্যাভ গট হেডেচ, মানে আমার একটু প্রবলেম হচ্ছে, হেডেচ হচ্ছে, ঠিক আছে, হেডেচ মানে ভালো লাগছে না আর কি, মাথা ব্যথা করছে এমন আর কি। ড্যাশ 6 নম্বর, ড্যাশ গঙ্গা, পার্টিকুলার নদীর নাম না, রিভার, দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, পবিত্র নদী, ঠিক আছে। এখন দেখো এবার তোমার মানে 6 নাম্বারটা হ্যাঁ হয়েছে যে দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, পবিত্র নদী, একটা হলো পবিত্র নদী। তো মানে বলবা যে রিভার থাকলে তো তার আগে দি হবে, বলেছি না, কিন্তু এখানে রিভারের নাম তো বলে নাই, নাম বলেছে তার জন্য তো দি লিখেছি, কিন্তু এখানে হোলি রিভার মানে পবিত্র নদী, কোন নদী তো বলে নাই, যেটা বলেছে দি গঙ্গা, এটার একটা দি লিখেছি, এই জন্য হোলি রিভারের আগে আর দি হবে না, ওই গঙ্গার আগে দি হবে। ড্যাশ কোরআন, পবিত্র বই না, দ্য কোরআন ইজ এ রিড বাই মুসলিম, মুসলমানদের দ্বারা পড়া হয় না, এই জন্য দ্য মুসলিম, জাতি থেকে বোঝাচ্ছে না, সমগ্র জাতি। এবার রোহিত ইজ ইউনিক বয়, তাহলে রোহিত ইজ ড্যাশ ইউনিক বয়, ইউনিক ইউ উচ্চারণ আসছে না, ইউনিক বয়, ইউ এমনি ইউ ভাওয়াল, কিন্তু ইউ উচ্চারণ আসছে, যা হয়েছে। হি ইজ ড্যাশ মোস্ট, সুপারলেটিভ না, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, দা হবে, সুপারলেটিভের আগে দি হবে। তারপরে 10 নম্বর, আই নো হাউ টু প্লে সিটার, এবার মানে কীভাবে বাজাতে হয় সিটারটা বা গিটার হয়তো হবে এমন আর কি, তো দা হবে, বাদ্যযন্ত্র আগে দি হবে। আই লিভ ইন দিল্লি, আমি দিল্লিতে বাস করি, এটা দিল্লির আগে দি, মুম্বাই দিল্লির আগে কি আর্টিকেল হবে না, আই লিভ ইন দিল্লি, দিল্লিতে বাস করি, এখানে নো আর্টিকেল, ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো, এই মানে আর্টিকেলের এতটুকু, ঠিক আছে, এতটুকুই, আর লাগবে না, ঠিক আছে। দেখো আর্টিকেল কেমন, আর্টিকেল জেনারেলি আমরা দুই ধরনের পাই, একটা হলো ডেফিনেট আর্টিকেল, একটা হলো ইনডিপেন্ডেন্ট আর্টিকেল। ডেফিনেট মানে নির্দিষ্ট, আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে এই জিনিসটা আমাকে দাও, নির্দিষ্ট করে, আর ইনডিপেন্ডেন্ট মানে অনির্দিষ্ট। তো নির্দিষ্ট করে বলার জন্য আমরা যে আর্টিকেলটা ইউজ করি সেটা হলো দি, আর অনির্দিষ্ট করে বলার জন্য আমরা যে আর্টিকেল দুইটা ব্যবহার করি সেটা হলো, একটা হলো এন আর একটা হলো এন, কেমন, এতটুকু ক্লিয়ার তো। তো এ দিকে আমরা অনেক সময় দি বলি, অনেক সময় দাও বলি, কেমন, এ আর এন, এই তিনটা আর্টিকেলের রুল বা কখন বসে সেটা আমরা আলাদা আলাদা করে দেখবো, তারপরে এগুলির প্র্যাকটিস সেট করবো, তখন আর্টিকেলটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে প্রথমে দিয়েছে এ ম্যান, তারপরে এন এক, তারপরে এন আওয়ার, তারপরে এ ইউনিয়ন, তারপরে দা ইজ ডেফিনেট আর্টিকেল এস ইট পয়েন্টস আউট সাম পার্টিকুলার পার্সন অর থিং, মানে পার্টিকুলার জিনিস বোঝাতে। আমি এখন যেটা বলেছি ডেফিনেট মানে পার্টিকুলার, একদম নির্দিষ্ট করে। তো তারপরে দেখো এগুলি জানার আগে আমাদের জানতে হবে যে লেটার, ইংলিশে যে লেটারগুলি রয়েছে সেটা দুই ধরনের হতে পারে, একটা হলো ভাওয়ালস, ঠিক আছে, একটা হলো ভাওয়ালস আর একটা হলো অ্যালফাবেট না, টোটাল লেটারটাকে বা অ্যালফাবেটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ভাওয়ালস আর একটা হলো কনসোনেন্ট, ঠিক আছে, কনসোনেন্ট, NANT, কনসোনেন্ট, এতটুকু ক্লিয়ার তো। তো তারপরে দেখো এই তো ভাওয়াল সাউন্ড আর কনসোনেন্ট। তো এখন আমরা দেখবো ভাওয়াল কোনগুলোকে বলে, ভাওয়াল বলে 5টাকে, ঠিক আছে, A-E-I-O-U, এই 5টাকে বলে ভাওয়াল, আর বাকি 21 যে লেটার রয়েছে সেগুলিকে বলবো কনসোনেন্ট। তো এবার দেখো আমরা একটা একটা করে রুলস পড়বো, কেমন। তো প্রথমে আমরা দেখব দ্য ইউজ অফ এ, মানে এ কখন ব্যবহৃত হবে। ভাবতে পারো যে এখানে তো ইংলিশে রয়েছে রুলগুলো, বুঝতে অসুবিধা হবে না তো, না, আমি সুন্দর করে বোঝাবো একটা একটা করে, ডেফিনেটলি তোমরা মানে তোমার বুঝতে খুবই সহজ হবে। দেখো প্রথম বলেছে যে ইট ইজ ইউজড বিফোর,
মানে এটা ব্যবহৃত হবে, ইট ইজ ইউজড মানে এটা ব্যবহৃত হবে, বিফোর মানে আগে, দ্য ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট মানে কনসোনেন্ট রয়েছে এমন ওয়ার্ডের আগে ব্যবহৃত হবে, ঠিক আছে। যেমন কনসোনেন্ট কি এ ই আই ও ইউ, এই 5টা বাদ দিয়ে বাকিগুলি, যেমন ড্যাশ বয় এ বয়, ঠিক আছে। তবে এটা অনির্দিষ্ট, ড্যাশ গার্ল এ গার্ল, ড্যাশ টেবিল এ টেবিল, ড্যাশ ইয়ার এ ইয়ার। কেমন এখানে প্রথমে যে যেমন এই দ্য বয়, ঠিক আছে, বয়ের এই বিটা হলো কনসোনেন্ট, এই গার্ল জি কনসোনেন্ট, তারপরে টেবিল টি কনসোনেন্ট, এই জন্য এ হয়েছে। তার মানে এখন অবধি আমরা জানতে পেরেছি যে কনসোনেন্ট হলে এ হবে, কনসোনেন্ট হলে এ হবে। তারপরে দেখো যেমন এটা দ্বিতীয় নাম্বারটা, ইট ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ড ওয়ান মানে ওয়ান রয়েছে এমন ওয়ার্ডের আগে এ হবে ওয়ান, ঠিক আছে। কী রয়েছে ওয়ান, যেমন দেখো এখানে রয়েছে ড্যাশ 18, ঠিক আছে, এ ওয়ানের ও বা ওয়া উচ্চারণ এসেছে, ওয়ান হয়েছে এই জন্য এ হয়েছে। কিন্তু আমাদের দেখতে হবে এই ওয়ানের ও, এই ওয়ানের ওটা কিন্তু ভাওয়াল কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ভাওয়াল, তা সত্ত্বেও এখানে কি হয়েছে এ হয়েছে। তার মানে আমাদের বুঝতে হবে যে ও থাকলেই যে কেবল ভাওয়াল এবং এ না হয়ে এন হবে এমন না। অ্যাকচুয়ালি নিয়মটা হলো যখন আমরা ওয়ার্ডগুলো উচ্চারণ করার সময় ওয়া ওয়া অথবা ইউ উচ্চারণ আসবে, ওয়া অথবা ইউ উচ্চারণ আসবে, তখন এ হবে। কি বলেছি, ওয়া বা ইউ। ওয়ান উচ্চারণ করতে ও আসছে, এই ও অন্তস্তেয় আকার দৈন্তান ওয়ান, এই ওয়ানের মধ্যে ও আসছে, তো এই জন্য এটা এ হয়েছে। যেমন তোমাকে যদি আমি আরেকটা বলি, যেমন ও ডাব্লিউ এল ওল, সেক্ষেত্রে কিন্তু ভাওয়ালটা ভাওয়াল হিসাবেই বসবে, এন হবে, কারণ এখানে ওল উচ্চারণ আসছে, ও আ তো আসছে না, এই জন্য। ক্লিয়ার? তারপরে সেম একটু আগে বলেছি যে শুধু ওয়া হলে হবে না, ওয়া অথবা ইউ উচ্চারণ আসলে, ওয়া অথবা ইউ উচ্চারণ আসলে কী হবে, তখন এ হবে, ওয়া অথবা ইউ উচ্চারণ আসলে। যেমন দেখো 3 নাম্বার রুলে বলেছে মানে সেটাই, ইট ইজ ইউজড বিফোর সাচ ইউ মানে ইউ উচ্চারণ আসলে, যেমন ড্যাশ ইউজ অ্যানিমাল ইউজফুল অ্যানিমাল ইউজ, এখানে ইউজফুলের মধ্যে ইউটা কিন্তু ভাওয়াল, তা সত্ত্বেও এ এসেছে, ঠিক আছে। তার মানে বুঝতে পেরেছি যে ওয়া, ঠিক আছে, ওয়া আর ইউ, ওয়া আর ইউ এই দুইটা যদি উচ্চারণ আসে, তখন যদি ভাওয়াল ওয়ার্ড দিয়ে শুরু হয় তারপরেও এ হবে। যেমন তোমাকে যদি আমি বলি আমব্রেলা, আমব্রেলা, কেমন এখানে আমব্রেলার মধ্যে ইউ, ইউজফুলের মধ্যে ইউ, কিন্তু এখানে বসেছে এ, কিন্তু আমব্রেলার ক্ষেত্রে বসবে এন। পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো ইউজফুলের মধ্যে উচ্চারণটা ইউ আসছে, সাউন্ড মানে ভাওয়াল সাউন্ড এরকম আর কি, আর আমব্রেলার মধ্যে উচ্চারণটা আসছে, তো ইউর উচ্চারণটা আর ইউ আসছে না, এই জন্য আমব্রেলার ক্ষেত্রে এন হবে, আর ইউজফুল, ইউনিট, ইউনিফর্ম, ইউনিভার্সিটি এগুলির ক্ষেত্রে এ আসবে। কেমন? যেমন ইউরোপ ইউ আসছে, ইউনিভার্সিটি, ঠিক আছে। তার মানে আমরা এখন পড়েছি যে দ্য ইউজ অফ এ, এর মধ্যে আমরা 3টা ব্যবহার পেয়েছি। একটা হলো কনসোনেন্টের আগে এ হবে, এটা জেনারেল রুল, কমন রুল। তারপরে ওয়া আর ইউ যদি উচ্চারণ আসে সেক্ষেত্রে এ হবে। এতটুকু ক্লিয়ার? তারপরে এবার আমরা দেখব যে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 বলতে ইউজ অফ এন, ইউজ অফ এন, দ্য ইউজ অফ এন। দেখো ইট ইজ ইউজড বিফোর ভাওয়াল সাউন্ড, ঠিক আছে, ভাওয়াল সাউন্ড। কনসোনেন্ট এ হলে ভাওয়াল তো এন হবে, তাই না? কনসোনেন্ট এ হলে ভাওয়াল কী হবে? এন। তো যেমন এরোপ্লেন, এ আসছে, এটা ভাওয়াল না, ভাওয়াল হলে এন হবে না। যেমন এলিফ্যান্ট, এলিফ্যান্টের মধ্যে ইটা কি ইউ আসছে না, এটা ই তো ই ভাওয়াল, এ ই আই ও ইউ, এই 5টার মধ্যে এ ই আই ও ইউ, এটার মধ্যে এ ইটা তো রয়েছে না এলিফ্যান্টের মধ্যে, এই জন্য এ হয়েছে, মানে এন হয়েছে ভাওয়াল, ঠিক আছে। তারপরে ইঙ্কপট, তারপর অরেঞ্জ, এগুলির মধ্যে সবগুলির প্রথমটা, যেমন আমব্রেলা একটু আগে যেটা এক্সাম্পল দিয়েছি, এগুলি সবগুলির মধ্যে কি রয়েছে? ভাওয়াল ওয়ার্ড রয়েছে, তো ভাওয়াল থাকার কারণে এন হয়েছে। বুঝতে পেরেছ? এবার রুল নাম্বার 2 দেখো, আমি
একটু আগে বলেছি যে কনসোনেন্ট হলে এন, দেখো কনসোনেন্ট হলে এ আর বাউল হলে এ এন, এতটুকু ক্লিয়ার? কি বলছি? কনসোনেন্ট হলে বলো, কনসোনেন্ট হলে এ, কনসোনেন্ট হলে এ আর ভাওয়েল হলে এন। এগুলির আবার এক্সেপশন রয়েছে, মানে ব্যতিক্রম রয়েছে। কনসোনেন্ট হলে সবসময় কি এ হয় না, ওই ইউ মানে ইউ বা ও উচ্চারণ হলেও এ হয়, ঠিক আছে? তো এরকম আর কি। তারপরে এবার দেখবো আমরা, তবে একটা কথা মাথা রাখবা সব সময় যে কনসোনেন্ট হলে এ, ভাওয়েল হলে এন। এবার এগুলি মনে থাকলে ব্যতিক্রমগুলি মনে থাকবে, ঠিক আছে? তো এবার দেখো, আমরা মানে সচরাচর ইংলিশ লেখার সময় এ বেশি ব্যবহার করি না এন বেশি ব্যবহার করি? আমাদের বেশি এটা ব্যবহার হয় না? এটা বেশি ব্যবহার হয় কেন? কারণ কনসোনেন্ট হলো 21টা, কারণ লেটার এখানে বেশি যেহেতু এটা বেশি ব্যবহার হবে। আর এন বেশি ব্যবহার হয় না কারণ ভাউলের ক্ষেত্রে এন হয়, তো ভাউল তো মাত্র 5টা, তো যেহেতু এটা লেটারও কম সেই হিসেবে আমাদের ব্যবহারটাও কম। বুঝতে পেরেছো তো এতটুকু? তো এবার দেখো একটা জিনিস, রুল নাম্বার 1টা পড়েছি ভাওয়েলের আগে এন হবে। রুল নাম্বার 2 বলেছি যে যখন আমরা এইচ এর উচ্চারণটা হবে না, ইট ইজ ইউজড বিফোর ওয়ার্ড বিগিনিং উইথ দ্য এইচ হোয়েন ইট ইজ সাইলেন্ট, যখন এইচটার উচ্চারণটা সাইলেন্ট থাকবে, ঠিক আছে? যেমন হনেস্ট কব না, আমরা বলবো যে অনেস্ট, ও আসছে, এইচ এর উচ্চারণ তো সাইলেন্ট রয়েছে না, এই জন্য এইচটা তো কনসোনেন্ট, সেই হিসাবে এ আসার কথা। কিন্তু যেহেতু এসটা সাইলেন্ট রয়েছে, তার পরের ওয়ার্ডটা কি? ও, ও তো ভাওয়েল, তো সেই হিসাবে ওকে দেখে আমরা এন লিখবো। কেমন? যেমন আওয়ার, হাওয়ার তো বলবো না, আওয়ার, তো এখানে ওটা ভাওয়েল, ও হিসাবে এন লিখবো। ক্লিয়ার এতটুকু? তারপরে আমরা দেখব 3 নম্বর রুলটা। 3 নম্বর রুলে বলেছে যে কোনো সংক্ষিপ্ত নামের উচ্চারণে যদি ভাওয়েল আসে তখন এন হবে, সংক্ষিপ্ত নাম। যেমন এমপি, এটা একটা সংক্ষিপ্ত নাম না? মেম্বার অফ পার্লামেন্ট, এটাকে সংক্ষেপে আমরা এমপি বলবো। এমএলএ, এমএলএকে আমরা সংক্ষেপে মানে পুরো নামটাকে সংক্ষেপে এমএলএ বলছি। এফআইআর, এগুলো সব সংক্ষিপ্ত নাম। এগুলির প্রথম ওয়ার্ডটা ভাওয়েল হোক কনসোনেন্ট হোক, এগুলি উচ্চারণ আমরা দেখবো ভাওয়েল আসছে কি আসছে না। যেমন এমপির মধ্যে হ্যাঁ দেখো, এমপির মধ্যে এ, তারপরে এম, এম 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 উচ্চারণ করতে এ আসছে, তো এটা ভাওয়েল না, সেই হিসাবে এন হবে। এখানে এম এই কারণে এ এমন না, ঠিক আছে? এখানে সাউন্ডটা দেখব। যেমন ম্যাঙ্গো, MNGO ম্যাঙ্গো, এখানেও তো এম রয়েছে, কিন্তু এটাকে সংক্ষিপ্ত রূপে আছে না, এই জন্য আমরা এই এম উচ্চারণ করতে দেখবো না যে এখানে এম উচ্চারণ করতে কি আসছে, এটা দেখবো না। আমরা কোনো ওয়ার্ড মানে কোনো লেটার কখন উচ্চারণ করতে দেখব? যখন আমরা দেখব যে এটা মানে সংক্ষিপ্ত রূপে আছে কি নাই। ক্লিয়ার এতটুকু? তারপরে এমএলএ সবগুলো এফআইআর, এফ উচ্চারণ করতেও দেখো এফ এমন আসছে, তো এফ, এই জন্য এন হয়েছে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমি এতক্ষণ অবধি কি পড়িয়েছি তোমাকে পড়িয়েছি যে ইউজ অফ এ, তারপর ইউজ অফ এন। তো এর মধ্যে আমরা নিয়ম পেয়েছি, দ্য কনসোনেন্ট হলে এ হবে, তারপরে ইউ বা ওয়া হলেও এ হবে। এই 3টা নিয়ম, কনসোনেন্ট, ইউ, ওয়া, ঠিক আছে? এবার ভাওয়েল কখন, মানে ভাওয়েল বলতে এন, ভাওয়েল হলে এন হবে, তারপরে এইচের উচ্চারণ যদি না হয় তখন এন হবে। তারপরে বলেছে সংক্ষিপ্ত নাম উচ্চারণ করতে যদি ভাওয়েল সাউন্ড আসে তখন এন হবে, ঠিক আছে? দুইটার মধ্যে তিনটা নিয়ম, এখানে 3টা, ঠিক আছে? সুন্দর করে নিজের ভাষায় তো দেখে নেবে, ভালো করে লিখে নেব মানে রুলগুলা। এবার দেখবো যে দ্য ইউজ অফ দি, ঠিক আছে? দিটাকে একটু ডিপলি পড়তে হবে, দির রুল অনেকটি আছে, তবে সহজ রয়েছে। টোটাল কটা রয়েছে? টোটাল 10টা রয়েছে রুল। কেমন? 10টা না, টোটাল 13টা রয়েছে। তো 13টাই ইজি, আমি সহজভাবে বুঝিয়ে দেব, মাথায় রাখবা। যে 1 নাম্বার যেমন 1 নাম্বার রুলটার মধ্যে রয়েছে ইট ইজ ইউজড বিফোর পার্টিকুলার পারসন বা থিং। আমি একদম শুরুতেই বলেছি না, পার্টিকুলার বা নির্দিষ্ট। পার্টিকুলার মানে নির্দিষ্ট, একদম ডেফিনেট, ঠিক আছে? ডেফিনেট হলে অবশ্যই দি হবে। আমার কাছে
একটা এই ধরো পেন আছে, তখন লিখুম আই হ্যাভ দি পেন না একটা পেন আছে বলেছি, তো এটা কি পেন তো বলে নাই, আমার কাছে একটা পেন আছে, আই হ্যাভ এ পেন। যদি বলি যে পেনটা রেড, তখন লিখবো দ্য পেন ইজ রেড। এই এই পেনটা তো নির্দিষ্ট, কোনটা যেটা আমার কাছে আছে ওইটার কথা বলছি, তখন এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে না, তখন আমরা দি লিখবো। কিন্তু প্রথমে বলছি আই হ্যাভ এ পেন, আমার কাছে একটা কলম আছে, অনেক কলম থাকতে পারে, কোনটার কথা বলেছি তুমি কি জানতে পারবে না, এটা তো নির্দিষ্ট না। কিন্তু যখন বলবো যে ওই কলমটা লাল, কোনটা, ওই যেটা ছিল ওইটা পার্টিকুলার হয়ে গিয়েছে না, তখন দিয়ে হবে। এরকম আর কি, কেমন? যেমন দেখো, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর ভেরি পাংচুয়াল, ঠিক আছে? এখানে দেখো ড্যাশ স্টুডেন্টস অফ দিস ক্লাস আর পাংচুয়াল, এখানে মানে একদম শান্তশিষ্ট নিয়ম শৃঙ্খলা মতো থাকে আর কি, কেমন? এখন দেখো যে ড্যাশ স্টুডেন্টস অফ দিস ক্লাস, এই ক্লাসের অফ দিস ক্লাস বলেছে, অফ দিস ক্লাস মানে এই ক্লাসের ছাত্রছাত্রীরা খুবই মানে শৃঙ্খলা পরায়ণ, ঠিক আছে? তো পার্টিকুলার বলে দিয়েছে, তখন দি হবে। এবার দেখো যদি ধরো মানে এটা স্টুডেন্টস, এটা আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো স্টুডেন্টস এটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল? STUDENTS, স্টুডেন্টস এটা সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো, আইডিয়া আছে কি? স্টুডেন্ট, হ্যাঁ, এটা এস রয়েছে, স্টুডেন্টস মানে অনেকজন ছাত্রছাত্রী, এটাকে সিঙ্গুলার মানে একটা নাকি প্লুরাল মানে অনেকটা? প্লুরাল হবে না? তো দেখো এইটা কিন্তু প্লুরাল, আর প্লুরাল হলে তার আগে কখনো এ বা এন বসবে না। কেন বসবে না আমি বলছি, এ বা এন, এ মানে একটা না, এন মানেও একটা, তো তাদের বাংলা অর্থই একটা, তো এটা তো বোঝাচ্ছে অনেকগুলা, তো সেক্ষেত্রে কি এ বা এন বসবে না। তুমি যখনই কোনো ওয়ার্ড দেখবে, নাউন ওয়ার্ড, সিঙ্গুলার ক্ষেত্রে এ বা এন বসে, এবার সূত্র রুল অনুযায়ী যখন এ তখন এ বসবে, যখন এন তখন এন বসবে। এমনিতে মাথায় রাখবা, যদি সিঙ্গুলার হয় এ বা এন বসবে, কিন্তু প্লুরাল হলে দি লিখবে, ঠিক আছে? তো এটা স্টুডেন্টস এমনি নিয়ম অনুযায়ী পার্টিকুলার বোঝাচ্ছে, দি হয়েছে, কিন্তু এমনিতেও যদি এ এন দি থাকতো, পার্টিকুলার না বোঝালেও দি লিখতাম। কেন, বুঝতে পেরেছো তো? কারণ এটা তো প্লুরালের সাথে তো এ বা এন কোথায় একটা হবে না, তো আর বাকি অপশান থাকবে দিয়ে লিখবা, এরকম আর কি। যেমন দেখো ড্যাশ বয়, এখানে আমরা এ বয় লিখতে পারবো, ড্যাশ বয়েস, এই বয়েস এটা প্লুরাল না, প্লুরালের সাথে এ বয়েস লিখতে পারবো না, বয়েস মানে ছেলেগুলা, আর এর বাংলা একটা ছেলেগুলো হবে নাকি না, তখন লিখতে হবে দ্য বয়েস। বুঝতে পেরেছো এতটুকু ক্লিয়ার? তো এবার দেখো আমরা দিন নিয়ম পড়াচ্ছি না, 1 নাম্বার পড়াচ্ছি, এটা পার্টিকুলার বোঝাচ্ছি জন্য দিয়ে হয়েছে ডিড রিতা গেট দ্যাশ জব শি অ্যাপ্লাইড ফর, ঠিক আছে? যেটা অ্যাপ্লাইড করেছে যে জবটা, এটা পার্টিকুলার হয়ে গেছে না, কোন জবটা অ্যাপ্লাই করেছে, ওই জবটাকে সে পেয়েছে, তখন জবের আগে দি হয়েছে, ঠিক আছে? তারপর যেমন আই গট ড্যাশ জব, তখন আই গট এ জব লিখবো, আমি একটা জব পেয়েছি। এবার যে কোনো জব হতে পারে, এটা তো বলি নাই কোন জব, আই গট দ্য স্কুল টিচার, তখন দা হবে, কিন্তু জাস্ট আই গট জব তখন এ হবে। কিন্তু এইখানে দেখো বলেছে যে ডিড রিতা গেট ড্যাশ জব শি অ্যাপ্লাইড ফর, যেটা সে অ্যাপ্লাইড করেছে ওই জবটা তো পেয়েছে কি, কোশ্চেন বলেছে, তখন দি হবে, পার্টিকুলার না, এই জন্য। ক্লিয়ার? তারপরে দেখো দিস ইজ ড্যাশ বয় আই মিট ইয়েস্টারডে, কোসে দিস ইজ বয়, দিস ইজ এ বয় লিখবো না, এটা হলো একটা ছেলে, আই মিট ইয়েস্টারডে, যেটার সাথে আমি গতকালকে দেখা হয়েছে, তবে গতকালকে দেখা হয়েছে মানে পার্টিকুলার বলে দিয়েছি না, যে এটাই হলো সেই ছেলেটা যার সাথে গতকালকে দেখা হয়েছে, পার্টিকুলার বলে দিয়েছি না, এই জন্য এইভাবে বলবো যে দিস ইজ দ্য বয়, এটাই হলো ছেলেটা, আই মিট ইয়েস্টারডে, যেটার সাথে আমি মিট করেছি, মিট মানে দেখা করেছি, ইয়েস্টারডে মানে গতকালকে। বুঝতে পেরেছো এতটুকু? তাহলে দিস ইজ দ্য বয়, এটা হলো ছেলেটা, আই মিট ইয়েস্টারডে, যেটার সাথে আমি গতকালকে কী করেছি, দেখা করেছি, পার্টিকুলার। দিস ইজ এ বয়, তখন বলবো দিস ইজ এ বয় মানে এটা একটা ছেলে। যখন আমি বলবো এরপরে কিছু লিখবো যে দিস ইজ ড্যাশ বয় আই মিট ইয়েস্টারডে, এটা হলো সেই ছেলেটা যেটা আমি দেখা করেছি, তখনটা পার্টিকুলার হয়ে গিয়েছে, তখন দি হবে। এতক্ষণ অবধি আমি পড়িয়েছি যে
পার্টিকুলার হলে কি হবে আর্টিকেল? দি। আর যদি পার্টিকুলার না হয় এ বা এন হবে, এ বা এন হবে। আর পার্টিকুলার না তারপরও এ বা এন হবে না কখনো, যখন এটা প্লুরাল হবে, ঠিক আছে। তারপরে লেট আস গো ড্যাশ পার্ক, চলো আমরা যাই টু দ্য পার্ক, চলো আমরা যাই পার্কে। পার্টিকুলার বলেছে চলো আমরা পার্কে যাই, ঠিক আছে। লেট আস গো টু দ্য পার্ক এরকম, ঠিক আছে। এবার রুল নাম্বার, এতক্ষণ অবধি দির মধ্যে আমি প্রথম নিয়মটা পড়িয়েছি যে পার্টিকুলার বোঝালে দি হবে, ঠিক আছে। এবার দেখব 2 নাম্বার, ইট ইজ ইউজড বিফোর ডিনোট এ হোল ক্লাস অর কাইন্ড। হোল ক্লাস, হোল মানে সমগ্র, মানে সমগ্র জাতিটাকে, ঠিক আছে। ডগ মানে কুকুর, কুকুর বলতে সমগ্র কুকুরটাকে কীভাবে বোঝাবো? আই সি দ্য ডগ ইয়েস্টারডে, আমি একটা কুকুর, আই সি এ ডগ ইয়েস্টারডে, আমি একটা কুকুর দেখেছি, একটা কুকুর দেখেছি, তখন আমি সমগ্র কুকুরদের কথা বলে নাই। কিন্তু যখন বলবো যে কুকুররা সমান সাহসী পশু, তখন আমি ড্যাশ ডগ ইজ ফেথফুল অ্যানিম্যাল, মানে কুকুররা হলো সাহসী অ্যানিম্যাল, তখন আমরা সমগ্র কুকুরদের কথা বলছি। তো যখন হোল ক্লাসটারে বোঝাবে মানে সমগ্রটাকে, তখন তি হবে। ক্লিয়ার? দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। এবার তুমি কীভাবে বুঝবা, মোবাইলের দিকে দেখো, তুমি কিভাবে বুঝবা যে কোনটা সমগ্র জাতিকে বোঝাচ্ছে, কোনটা? যদি একদম শুরুতে যদি থাকে তাহলে সমগ্র জাতিটাকে বোঝাবে, ঠিক আছে, কারণ সাবজেক্ট এগুলা। যেমন দেখো ড্যাশ হর্স রান ফাস্ট, মানে ঘোড়ারা দৌড়ায় দ্রুত, ঠিক আছে। তাহলে ঘোড়ারা দ্রুত দৌড়ায় মানে সমগ্র ঘোড়ার কথা বোঝাচ্ছে, সাবজেক্ট শুরুতে হর্স আছে, তার মানে সমগ্রটাকে বোঝাচ্ছে, শুরুটা আছে, এই জন্য দি হর্স, ঠিক আছে। দ্য টাইগার ইজ ইয়ং, ঠিক আছে, মানে বাঘের থাকে ইয়ং। ক্লিয়ার? এবার রুল নাম্বার 3, রুল নাম্বার 3 দেখবো যে ইট ইজ ইউজড বিফোর নাউন হুইচ আর ইউনিক, যেটা ইউনিক থাকবে, ইউনিক মানে একটাই থাকবে পৃথিবীতে, যে নাউনগুলো পৃথিবীতে অনলি ওয়ান, একটাই থাকবে, তখন সেটার আগে কী হবে? দি হবে, একটাই তো আছে, এটা তো পার্টিকুলারে হবে। যেমন সান, মুন, আর্থ, ওয়ার্ল্ড। সান একটা, দ্য সান। মুন একটা, দ্য মুন। আর্থ একটা, আর্থ তো পৃথিবী। সান হতো সূর্য, মুন হতো চাঁদ, তারপরে আর্থ হতো পৃথিবী, ওয়ার্ল্ড হতো বিশ্ব। এগুলি একটা না, এই জন্য পার্টিকুলার না, ইউনিক না, এই জন্য কী হয়েছে? দি। এই জন্য কী হয়েছে? দি। ক্লিয়ার? তো এখন অবধি আমরা কয়টা নিয়ম পড়েছি? 3টা নিয়ম। এবার বাকি নিয়ম এখন দেখব।